আগের ব্লগে দেখলে আমি মাছের ঝাল করব বলেছিলাম, তো এখন মাছের ঝালটা করে নেব আর ওদিকে পটলটাও ভেজে নিচ্ছি। তো চলো মাছের ঝালটা তোমাদেরকে দেখিয়ে দিই। মাছের ঝাল বলো আর মাছের ঝোল বলো, আমার কাছে তো সবই একই রকম লাগে, কিন্তু মাছের ঝালে সর্ষের তেল আর লঙ্কা এই দুটো জিনিস একটু বেশি পরিমাণে দেওয়া থাকে এইটা। আচ্ছা, ফার্স্টেই মাছগুলোকে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু আমার আগে থেকেই নুন হলুদ মাখানো ছিল, কারণ আমি যখন বাজার থেকে মাছ কিনে আনি তখন একেবারে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইয়ের তেলটার মধ্যেই অল্প কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার তাতে দিলাম নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জলটা এবার সামান্য ফুটে গেলেই তাতে মাছগুলো একে একে দিয়ে দেব। ব্যাস, তারপর কিছুক্ষণ ফোটার পরই নামিয়ে নেব মাছের ঝাল। এইভাবে সহজ উপায় মাছের ঝাল করতে কিন্তু বেশ টাইমও কম লাগে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। এখানে মাছের ঝাল আমার কমপ্লিট। টেস্টটা দারুণ হয়েছে। টাটা। দেখো কি অবস্থা, জাস্ট একটু বাইরে গেছি আর পুরো বৃষ্টিতে ভিজে কি অবস্থা হয়ে গেছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে বৃষ্টি নামলো, কি সুন্দর মেঘ করে এসেছিল, দরজা দিয়ে পুরো জল ঢুকে গেছে এত দূর। এবার এগুলোকে কাচাতে হবে। উফ, আবার দুপুরবেলা লাঞ্চ করে শুয়েছিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর শুতে শুতে ঘুম চলে এসেছিল। আমি একটা মুভি দেখছিলাম, তো ওখানে মুভিটা দেখতে দেখতে ঘুম চলে এসেছিল আর বিকালবেলা হঠাৎ করে দেখি চারিদিকে অন্ধকার, তো বাইরে গিয়ে দেখি কি সুন্দর মেঘ করেছে আর তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি। বৃষ্টি থেমে গেছে আর এখন আমরা বেরোচ্ছি বাইরে। ও একটু আগে এসছে, তো বৃষ্টি থেমে যাওয়ার পর ভাবলাম যে কি একটু বাইরে বেরোনোই যাক, আর কিছু নেওয়ারও আছে, যেমন আলু পেঁয়াজ এগুলো নিতে হবে। তো চলো এখন বাইরে বেরোই, আর কিছু খেতেও হবে কারণ সন্ধ্যেবেলা কিছু টিফিন করিনি, তো এখন বাইরে গিয়ে কিছু টিফিন করে নেব। আচ্ছা, আজকে ভালো মন নিয়ে বেরোতে যাচ্ছি কারণ বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মনটাও ভালো আছে। ভাবলাম বাইরে গিয়ে কিছু খাবো, কিন্তু সেটা আর আমাদের কপালে নেই। বাইরে বেরোতে গিয়েই দেখি বাইক স্টার্ট দিতে গিয়ে পেট্রোল শেষ। আসলে বাইকের ইন্ডিকেটারটা খারাপ হয়ে গেছে, ওই জন্য বোঝাও যায় না বাইকে পেট্রোল আছে কি নেই। তারপর এই ফ্ল্যাটেরই একজনের স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু সেখানেও হয়েছে আরেক কাণ্ড। আসলে দীপের স্কুটি চালানো অনেক দিন ধরে অভ্যাস নেই, ও তো বাইক চালিয়ে চালিয়ে অভ্যস্ত, তাই স্কুটি চালাতে গিয়ে ওর হ্যান্ডেল করতে ভীষণ প্রবলেম হচ্ছিল, বারবার আমরা ব্রেক খাচ্ছিলাম। ফার্স্টেই চলে আসলাম আমরা পেট্রোল পাম্পে, কারণ সবার ফার্স্টে পেট্রোল ভরানো দরকার। স্কুটিটারও পেট্রোল অল্প ছিল, তাই স্কুটিটাতেও অল্প পেট্রোল ভরিয়ে নিল। আর আমরা একটা বোতল নিয়ে এসেছিলাম, খালি বোতল 1 লিটারের, ওটাতেও পেট্রোল ভরিয়ে নিয়ে তারপর চললাম মোমো খেতে। কারণ আমরা ভেবেছিলাম আজকে বারবিকিউ চিকেন খাবো, কিন্তু স্টেশনের পাশে বারবিকিউ চিকেনের দোকানটা না বন্ধ ছিল, তাই মোমো খেতে চলে আসলাম। 1 প্লেট স্টিম মোমো নিলাম, ওটাই দুজনে মিলে খেয়ে তারপর চলে আসলাম আলু কিনতে। আলু নিয়ে আসার সময় দেখি একটা নতুন দোকান, বেকারির দোকান উদ্বোধন হচ্ছে, তাই ভাবলাম যে ওখানে একটু দাঁড়িয়ে যাই। আসলে আজকে যে অক্ষয় তৃতীয়া, এর জন্য অনেক দোকানেই এরকম হচ্ছে। তারপর চলে আসলাম, এখানে বেশি কিছু কেক ছিল না, একটা পেস্ট্রি কেক খেলাম দুজনে মিলে, তারপর ওখান থেকে চলে আসলাম বাড়ি। আর ফার্স্টে বাড়িতে এসেই ওই বোতলের তেলটা বাইকে ভরে নিলাম। যাক, বাইকটা এবার ঠিক হবে। কি করে যে এরকম হলো বুঝতেই পারলাম না। বাইকটাকে এবার একদিন সার্ভিসিংয়ে নিয়ে গেলে তারপর সব ব্যাপারটা পুরো জানা যাবে। তো চলে এসছি আর আলু নিয়ে এসছি, আর কিছু নেওয়ার ছিল না তেমন, মনে পড়েছিল পরে। তো মোমো খেয়েছি, আইসক্রিম আর খাইনি, ভেবেছিলাম আইসক্রিম খাবো। স্কুটি নিয়ে যা হাল হচ্ছিল বাবা, আমি ভাবছি কতক্ষণে বাড়ি যাব। ব্যাস, এবার ডিনারটা করে নেব, তারপর শুয়ে পড়বো।